এই যে আজকে একটু ঘুরেতে নিয়ে চলেন। না, কালকে সারাদিন বৃষ্টি আসলো। আজকে অনেক রোদ উঠছে তো, রাস্তাঘাটে পানি ভরা। আরে পানি নেই, রোদে শুকায় গেছে। তুমি জানো? হ্যাঁ, আমার যে সবাই কল দিতেছে যে বাইরে যাবো ঘুরতে, আজকে ওয়েদারটা ভালো, চলেন না প্লিজ। বাইরে যা দাও, রোদ উঠছে অনেক। রোদ উঠছে তো, বৃষ্টি তো নেই, রোদের মধ্যে ঘোরা যায়, বৃষ্টিতে ঘোরা যায় না, চলেন। আরে না, আরে চলেন। চলেন চলেন, খালি কইলেই চল। আচ্ছা শুনেন, এখন তো না করতেছেন, একটা গেম খেলি, গেমের মধ্যে যদি আপনি জিতেন তাহলে আর যাবো না, যদি আমি জিতি তাহলে যাবো, ঠিক আছে? তুমি 2 নম্বরে গেম খেলবা? না না, সত্যি প্লিজ। আরে না, একটা গেম খেলি, গেমের মধ্যে দেখি কে জিতে। 2 নম্বরে করবা? না না, 2 নাম্বারই না, 1 নাম্বার, আমি 2 নাম্বারই করি না। আচ্ছা, দেই। আমারে কয় ঘুরতে যাইবো না, আমিও বাঙালি বউ, কিভাবে রাজি করতে হয় আমি রাজি করে ছাড়ুম, এরকম 2 নাম্বারই করে রাজি করুম। এই যে গেম, একটা ধরেন, একটা কি আসছে, আও কই চলে গেল, কি আসছে? ঘুরতে যাব। এই তো দেখছেন আমি জিতছি, দেনালা। ওটা দেই, ওটা দেই। ওইটা পরে ও আমাকে বলছে শাড়ি পরতে, এখন দেখি। আচ্ছা একটা ধরেন, কি আসছে? গাউন। হ্যাঁ, যা, দুইটাই আপনারটা হইল না। ও আমাকে বলছে বাইক দিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বাইক দিয়ে আজকে যাব না, যেহেতু বাকি সবাইও আছে। আপনি বাইক দিয়ে নিয়ে যাবেন না? আচ্ছা দুইটা ধরেন, একটা বাইক আছে, একটা অন্য জিনিস আছে। ইয়ে, আজকে মেট্রো দিয়ে ঘুরবো, ঠিক আছে। সবগুলি দাও তো, আমি চেক করব সবগুলি। ওই যে সব একটা একটা করে হারিয়ে গেছে। রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আর দেখতে হলে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটার সাথেই থাকুন। খুব সুন্দর একটা ওয়েদার, রোদও নাই বৃষ্টিও নাই, এই ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে। আর নেহারে পাপা আসতে চাইনি, কালকে ঝড় বৃষ্টিতে এখানে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ পড়ে গেছে, এই যে কত বড় বড় গাছ, কারেন্টের তার ছিঁড়ে গেছে। আমরা হচ্ছে মেট্রো স্টেশনে চলে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন এটা আর কি। তানিয়ারা হচ্ছে আগেই চলে আসছে। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি মেট্রো দিয়ে কোথাও যাচ্ছি। টিকিট প্ল্যাটফর্ম, লাইনে দাঁড়ান। আপনার কি লাইনে দাঁড়াইছেন? লাইনে তো দাঁড়াননি, দিবনি মাই। রাইয়ান কি খেলো? ভিতরটা খুব ঠান্ডা পরিবেশ। ঠিক আছে, 5 জন তো, 5 জন মানে 5 জন পরে নিতে হবে। 5 পর্যন্তই, 6 নাই না? নিব না, আপনার কাছ থেকে টাকা নিব না, বুঝছেন? পছন্দ হয়নি। নতুন টাকা লাগবো, এটা আবার কি? তাহলে এখানে একটা নতুন টাকার দোকান থাকলে ভালো হতো না? সবার কাছে তো নতুন টাকা থাকে না। এই আঙ্কেলটা এখন আমাদের দেখাচ্ছে।
আঙ্কেল তো নতুন টাকা দিছে, এই যে চলে গেল মনে হয়। না পাঁচটা নিস না, আগে 5টা নেই পরে 4টা নেই, আগে 5টা নেই। আঙ্কেলেরটাও তো যায় না, যাবে। কি কোনো সমস্যা মনে হয় না? আঙ্কেল আবার দিল, তারপর এখন চলে গেছে। ফার্স্টেরটা হয় নাই, আবার ট্রাই করে দেখেন। চলে গেছে, ওই টাকাই নাকি এটা আরেক টাকা? ও ভাঙতি নাই। বাংতি নাই। যাক। এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, ভাবলাম আসছি আর কবে না কবে আসি, একটা ছবি তুলে স্মৃতিটা রেখে দেই। আমার মেয়ে আবার হচ্ছে একটু ভিডিও করে নিল। সাত চলে আসছে এতক্ষণ পর। সাত, তোমার জন্য আমরা আধা ঘন্টা যাবো দাঁড়ায় আছি। খুব সহজ কাজ। এখন আমরা ভিতরে ঢুকে গেছি। সাদিয়া আর নিহানের পাপা, নিহান দৌড় দিছে একটা। কই যায় ওরা? ওই পাশ দিয়ে যায় মনে হয়। মাত্র একটা আওয়াজ পাইলাম, মেট্রো আসছে, সাথে সাথে চলে গেছে। এটা কি আরো লাগবো? এই, এটা আবার লাগবো কখন? মেট্রো এখন আসে নাই। চলে আসছে আমাদের মেট্রো। এইখানে মেট্রো ছাড়ার সাথে সাথে কি হয়েছে আমাদের সাথে, আমরা অবশ্য জানি না যে ধরে দাঁড়াতে হবে, তো আমরা হাত ছেড়ে যার যার মতো দাঁড়িয়েছি। আর একটা ধাক্কা লাগছে ছাড়ার সাথে সাথে, সবাই আমরা পড়ে যেতে নিয়েছিলাম, অবশ্য পড়ে নিয়ে আর কি, পড়ে যেতেই নিয়েছিলাম। এখন না আগে 4 গুণ বেশি। সাদিয়া আক্তার, আনিয়া চৌধুরী। দয়া করে দরজায় হেলান দিবেন না। নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। যেখানে আমরা সবাই থাকি ওখানে আবার হাসাহাসি না হবে। মেট্রোতে উঠে যেমন মানে আমরা মনে হচ্ছে যে আমরা ঘরে আছি, এত হাসাহাসি করতেছি আর এত মানে মজা করতেছি, খুব ভালোই লাগলো। সবাই আমাদের দিকে আজব রূপে একটা তাকিয়েছে যে এরা এমন কেন করতেছে। ইমরান ভাই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের, মানে আমরা কখনোই মেট্রোতে উঠিনি। মেট্রোটা চালু হয়েছে তবে থেকে মানে বলতেছিলাম যে মেট্রো দিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। আজকে যাওয়া হয়ে গেল, তো খুবই ভালো লাগলো মেট্রো দিয়ে ঘুরে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। বসো, দাঁড়াবে এখানে, এসে দাঁড়াবে গেটের সামনে। না বসো দাঁড়ান। What you gonna do? I don't wanna be the one who just keeps on chasing you, baby.
মেট্রো এখানে। মেট্রো থেকে নেমে এখন আমরা দিয়াবাড়ি যাচ্ছি। ভালোই লাগলো প্রথমবারের মতো উঠে। খুব ভিড় ছিল ফার্স্টে, কিন্তু পরের বার খালি খালি হয়েছে, ভাল লাগছে। এক্সেলেটর শুধু ওঠার সময়, নামার সময় সিঁড়ি। আচ্ছা টিকিট তো দিয়া যায় বোর্ডিং পাস। খুব সুন্দর সুন্দর নার্সারি আছে এখানে, অনেক বড়। এতক্ষণ ভিডিও করিনি, কিন্তু সব চলে গেল। সুন্দর। ইস এখানে ড্রাইভ করতে কি মজা দেয় না লাগে। মানিক ভাই রিক্সা থেকে নামার সাথে সাথে সুন্দর একটা চুরির দোকান দেখলাম। আমরা 3 বছর আগে আসছিলাম, তখন দেখছি এখানে ছেলেরা উঠতেছে এই যে এটার উপরে। এই তুমি উঠো না নেহান, আর কয়দিন আগে নাম পড়ে যাবা। বিজয় করতে বাংলাদেশে একজন মানিক ভাই হবে মাউন্ট উত্তরা বিজয়। আমরা ওই যে ওইখানে গেছিলাম, ওই যে ওই পাশে। ওই পড়তে পারবেন। উঠেন এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই হচ্ছে লেক পার। সবাই বোটে ওঠার জন্য প্রস্তুত নিচ্ছে। নিহান, তারপর হচ্ছে সাতসা দিয়া, আর হচ্ছে রাইয়ান, ওরা উঠতেছে বোটে। আমরা আর কেউ উঠবো না। সাদিয়া ভয় পেয়েছে। রাইয়ান উপরে কে? ওই যে ব্যালেন্স করার জন্য। এই কুকুর যাও যাও। চলে যাচ্ছে এখন। নিহান পাপাও চলে আসতেছে। হেই পানি আপা, সমস্যা হলো ফোন দিব রে। নিহান না বাবু তো আমরা এখন আগে বাড়ি। এমনি আপনি উঠবেন চেয়ারে? ওদের জন্য আমরা এতক্ষণ আটকে ছিলাম। আমরা একটু কাছে যাব, মানে সামনের দিকে একটু যাব, ঘুরবো। এই রায়ান রায়ান ফায়ান, ওই সাইড ঢুকি দিও না নিহান। নিহান এই সাইডে আর একটু বাতাস থাকলে ভালো হতো, গতকালকের মতো। আজকে বাতাস কম। ওই যে নাগরদোলা আছে আবার। নিহান এটা দেখলো পাগল হইব, দেখবেন। এই নৌকা আছে একটা। কে কেনাকাটা করতে আছেন? এগুলো 30 টাকা। আর এটি কত? এটি ডায়মন্ডের আংটি নিতেছে। কত? এটি লাগবো ডায়মন্ডের আংটি? ওরা এখনো দূরে যায়নি, কাছেই আছে। এই যে এই যে নিতেছি আমরা। লাবেল্লো লাবেল্লো লাভেলো লাভেলো। এগুলো খাইছি, এটা খাইনি, এটা খেয়ে দেখি। নেহানে পাপা বললো ভালো। ওটা ওটা দাও। এটা কি আইসক্রিম? মানে নাম কি ওইটাই? দেখি ভিতরটা। না এটা সুন্দর আছে। লাভেলো লাভ শেপটা নিলাম। তানি আপু হচ্ছে আমাকে একটা লিপস্টিক গিফট করতেছে। ও হচ্ছে এটা দুবাই থেকে আনছে। দুবাই না, না থাইল্যান্ড, থাইল্যান্ড সরি। ইয়ে খুব সুন্দর লিপস্টিকটা। বাসায় যে হচ্ছে আনবক্সিং করব। লেক পার থেকে এখন আমরা আগে বাড়তাছি, বের হয়ে যাব। উফ, ওয়েদারটা যে কি সুন্দর। নেনে পাপা বোটিং করতে গিয়েছিল, সাদিয়া নেমে গেছে, তারপরে ও গেছে, ও নেমে পড়ছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি।
দেখি বাহিরে কোথায় যাওয়া যায়। কত দূর সব। আইসক্রিমটা খেলাম কিন্তু মোটেও মজা না। আমি ফার্স্টে বলছিলাম যে আইসক্রিমগুলো মনে হয় ভালো হইব না। না এটা মজা নেই, জন্য তোমাকে কিনে দিলাম না, বাহির থেকে কিনে দিবনি। পরে তাও নিলাম, খেয়ে দেখি যে সত্যি মজা না, কেমন জানি আর প্রচণ্ড মিষ্টি। আসলে জাস্ট একটু লেক পারে ঘুরলেন আর হচ্ছে ওই যে বোটিং টোটিং করলেন, এইগুলাই, আর কোনো কিছু না। গাছগাছালি আছে। টাটা দিয়াবাড়ি। এখন চলে যাচ্ছি মিরপুর লাভ রোড মেট্রো দিয়ে। আবার আজকে ভালোই মেট্রো দিয়ে আমরা ঘুরতেছি। একবার আসলাম দিয়াবাড়ি, আবার চলে যাব হচ্ছে মিরপুর। বললাম ওয়েদার ভালো থাকলে ঘুরতে মজা লাগে না? লিফট দিয়ে হচ্ছে এখন উপরে উঠলাম টিকিট কাটতে মেট্রোর। এই যে অনেক খোলামেলা জায়গা, যেমন রোদ তেমন বাতাস। মাত্র একটা মেট্রো ভিড়ল এখানে। বাতাস, প্রচন্ড বাতাস। ছয় পাতার পাখা। I never see you happy. You always treat me badly. You say you always tired, and you're mad. What? চলে আসছে আমাদের মেট্রো, আমরা উঠে পড়লাম। আমরা আসার সময় যেরকমটা ভিড় দেখেছিলাম মেট্রোর ভিতরে, তো যাওয়ার সময় খুব একটা ভিড় নেই, খালি খালিই ছিল। ইউনিভার্সিটি থেকে আসার সময় একটু ভিড়টা বেশি ছিল। আমরা মেট্রো থেকে এখন নেমে গেলাম, আবার এটা এখন ছেড়ে দিবে, চলে যাচ্ছে। হ্যাঁ সুন্দর, বাংলাদেশ বলে কথা। এখানে আমরা মিরপুরে নেমে স্টেশন থেকে হচ্ছে আবার চলে আসলাম। এটা কত নাম্বার বলে আমি জানি না আসলে। এইটা হচ্ছে ফুকর সাইডে, মানে মিরপুর 2 হইতে পারে, তো আমি পুরোপুরি শিওর না। তো ওখানে নেমে হচ্ছে আমরা ফিউরোর রুফটপ ক্যাফেতে চলে আসলাম। তো এটার নাম ছিল আগে হচ্ছে ফিউরো রুফটপ। আমরা এখানে 2 বছর আগে গিয়েছিলাম। তো আজকে গিয়ে দেখি হচ্ছে এটা কি যেন কোর্ট সাইড রেস্টুরেন্ট হয়তো বা। তো ওইখানে গেলাম, কিন্তু এখানে আমাদের কোনো কিছু খাওয়া হয়নি আসলে। কারণ হচ্ছে এখানে খাবার দাবার মেনুতে মানে যা দেখলাম আমাদের কোনোটাই পছন্দ হয়নি। তো এখানে অনেকক্ষণই বসেছিলাম, অনেকক্ষণ বলতে 10-15 মিনিটের মতো বসেছিলাম। এখানে টেবিলও পাচ্ছিলাম না। তো টেবিল যাওয়া পেয়েছি, পরে মেনুটা দেখি হচ্ছে কোনো খাবারই পছন্দ হইলো না, কোনো রাইস টাইস নাই, মানে ভালো লাগে না এইসব মিলে আর কি। তো এখান থেকে আবার চলে যাব হচ্ছে রোড সাইড কিচেনে। তো রোড সাইড কিচেনে আমরা 16 ডিসেম্বর দিন গিয়েছিলাম, আমরা আর হচ্ছে তানিয়াপুরা। তো ওখানে এখন চলে যাব, এখানে আর থাকবো না, কারণ হচ্ছে খাবার পছন্দ হচ্ছে না কারো যদি পছন্দ না হয় তাহলে আর থেকে লাভ কি। এখন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই তো চলে আসলাম রোড সাইড কিচেনে। তো যেটা বলেছিলাম যে এর আগে আমরা আসছিলাম, তো এর আগে আসছি মোটামুটি ভালোই লেগেছিল। আমরা হচ্ছে রুফটপে বসেছিলাম। তো আজকে রুফটপে যাইনি, প্রচণ্ড গরম, তো আমরা হচ্ছে নিচেই বসেছিলাম। কিন্তু এখানে এসে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে কি আর বলবো, সেটা ভিডিওটা হচ্ছে আমি আলাদাভাবে দিতে চাচ্ছি। রোড সাইড কিচেনের রিভিউটা হচ্ছে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো। তো এই তো আমরা খাবার দাবার নিলাম। এখানে হচ্ছে যে এরকম প্যাকেজটা আমরা নিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে চিকেনটা ছিল, চিকেনটা ভালো ছিল, চিকেনটা খারাপ ছিল না। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করি, কি আর করবো। দুপুর থেকে নিয়ে হচ্ছে রাত 8টা 8:30 পর্যন্ত শুধু ঘুরলাম, কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি আইসক্রিম বাদে। আইসক্রিমটাই খেয়েছিলাম, তো আর কোনো কিছু খাওয়া হয়নি। ভেবেছিলাম মিরপুরে এসে হচ্ছে স্ট্রিট ফুড খাবো। তো এই স্ট্রিট ফুডটা হচ্ছে কোন জায়গায় এটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টে। তো এখন রেস্টুরেন্টে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। তো পেটে তো প্রচুর পরিমাণ ক্ষুধা, তো ক্ষুধা অবস্থায় সব কিছুই ভালো লাগে। তো এখন খাচ্ছি আর কী করবো। আর ওখানে হচ্ছে একটা আপুর সাথে দেখা হয়েছে, তানিয়াপুর সাথে। তো তানিয়াপু তো একটা মেকআপ আর্টিস্ট, তো ওকে বলতেছে যে আপনি কি তানিয়াপু, ওর সাথে হচ্ছে একটু কথা বললো। এই আর কি, সবাই খাওয়া দাওয়া করবো, খেয়ে হচ্ছে এখান থেকে আবার একটুখানি চা খেতে যাব। সারাদিন একটু চাও খাওয়া হয়নি, খালি ঘোরার মধ্যে ব্যস্ত ছিলাম। তো এই তো একটু খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে চা খেতে যাব আমরা।
আর এখানে আমরা অনেক মজা করেছি, অনেকক্ষণ বসেছিলাম, খাবার দিতে অনেক লেট হয়েছিল। এখানে এর আগের বারেও হচ্ছে খাবার দিতে খুব লেট করেছিল। তো আমি আর নিহানে পাপ্পা একটু ফানি ভিডিও করেছিলাম, সেটা হয়তো আপনারা এতদিনে দেখে নিয়েছেন। আমি হচ্ছে ফেসবুক পেজে দিয়েছিলাম, তো ইউটিউবে এখন আমার মনে হয় শর্টসে দেওয়া হয় নাই, তো শর্টসেও একবার দিব, হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানে হচ্ছে একটু ফানি ভিডিও আর টিকটক বললেই চলে। তো ফানি ভিডিওর অল্প একটু ক্লিপ এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন ভিডিওটা। তো রোড সাইড কিচেন থেকে টাটা বাই বাই, আর কোনো দিনও আসবো না, এতটুকু এখন বলে রাখলাম। তো এখন চলে আসলাম চায়ের বেলকনি একটা দোকান, এখানে চায়ের দোকান, জুস বার, মানে সব কিছুই আছে। এখানে এসে আমাদের কাছে অনেক ভালো লাগছে, এখানকার স্পেসটা খুব সুন্দর ছিল, আর হচ্ছে খুব ভালোই লাগলো, চাটাও মজা। আর হচ্ছে আমার ছেলে সাদ ওরা হচ্ছে মিল্ক শেক খেয়েছিল নাকি চকলেট শেক খেয়েছিল, ওইগুলি হচ্ছে খুব মজা ছিল। ইমরান ভাইয়া হচ্ছে ফালুদা খেয়েছিল, সেটাও নাকি খুব ভালো ছিল। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে এখানে আবার আসবো একদিন, এই চাটা খেতে আসবো। আর হচ্ছে সাদ দেখেন কীভাবে বরফগুলি গুলে গুলে খাচ্ছে, শেকটাও খুব ভালো ছিল না কেউ বললো। আর প্রাইসটা খুব রিজনেবলের মধ্যে ছিল, 100 টাকা গ্লাস ছিল। তো সাদ বলতেছে টেস্ট অনুযায়ী হচ্ছে দামটা একটুখানি রিজনেবলই লেগেছে। তো এই তো আমরা হচ্ছে চাটা অর্ডার দিয়ে দিয়েছি, চা খাবো। দেন হচ্ছে এখন তো মানে মেট্রো বন্ধ হয়ে গিয়েছে, ওটা হচ্ছে রাত 8টার ভিতরে বন্ধ হয়ে যায়। আর আমাদের এখানে হতো আমাদের মানে বের হইতে হইতে 10:30 বেজে গিয়েছে। তাই হচ্ছে আমরা চা খেয়ে একটা ইউবার নিয়ে নিব, ইউবার দিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আজকের ঘোরাঘুরিটা হচ্ছে এই পর্যন্তই ছিল, মানে দিয়ে বাড়িতে গিয়েছি হচ্ছে একদম বেকার ছিল, ওখানে হচ্ছে খুব দেখার মতো কোনো কিছু না। তো আমি 2 বছর আগে গিয়েছিলাম, তো দেখেছি ওই রকমই, তো কোনো নতুন কোনো কিছু আমি দেখিনি। তো ওইটা হচ্ছে খুব একটা ভালো লাগেনি আর কি। বোটিং করেছে বাচ্চারা, চাচাদিয়ারা, ওরা ওদের কাছে হয়তো বা ভালো লাগছে। তো দিয়াবাড়ি থেকে হচ্ছে মিরপুর চলে আসছি, মিরপুরেও মোটামুটি ভালো লাগছে। আর মিরপুরে হচ্ছে রোড সাইড কিচেনের ভিডিওটা আলাদাভাবে আমি একটা দিব, সেটা রিভিউ, ওইটা হচ্ছে আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। তো এই তো সবে গল্প টল্প করতেছিলাম আমাদের ইউবার আসার আগে, হচ্ছে ইউবার অপেক্ষায় বসেছিলাম। তো এখন হচ্ছে আমরা চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, মেট্রো দিয়ে ঘুরলাম, খুব ভালো লাগলো। বাংলাদেশের ভিতরে এমন একটা জিনিস করেছে, এটা খুব ভালো লাগছে, খুবই আরামদায়ক একটা জিনিস। আমরা ঢাকা থেকে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি হচ্ছে আমরা একেবারে 15-20 মিনিটের মধ্যে চলে গিয়েছি, যেখানে নাকি 2-2.5 ঘন্টা লেগে যায় বাস দিয়ে যেতে। তো এখানে এত অল্প সময়ে চলে গিয়েছে, খুব ভালো লাগছে এই জিনিসটা। মেট্রোতে ঘোরাঘুরিটা খুব বেস্ট ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।